এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে রথযাত্রা, হ্যাপি রথযাত্রা সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:45, অনেক দেরি। আজকে অমলেট করলাম, ডালের বড়া করছি। কেউ গেস করতে পারছো কি আসল রান্নাটা কি আছে আজকে, যার জন্যে এইসব তৈরি হচ্ছে? দেখি কে বলতে পারবে। পরে দেখাচ্ছি সেটা। হঠাৎ করেই প্ল্যান করেছি জানো তো, তাই জন্য ডালটা আগে ভেজানোও ছিল না। এই সকালবেলা প্ল্যান করে সকালবেলা ভিজিয়ে এই এখন বেটে নিলাম। বিউলির ডালের বড়া, কাঁচা লঙ্কা একটা দিয়ে তারপর বেটেছি। জানি না ঝালের চোটে খেতে পারবো কিনা, তবে খুব একটা ঝাল নয়। এই লঙ্কাগুলো না কিরম যেন, বিগ বাস্কেটের লঙ্কা তো খুব একটা ভালো হয় না। চলো ভেজে নিই, তেল গরম হয়ে গেছে। খুব কমই ডাল বেটেছি, তাই জন্যে ছোট ছোট আকারেই করছি। বড় বড় করলে না 3-4টে হবে, আর এইসব জিনিস আমার আবার 1-2-3টে এইসবে পোষায় না। আগে মা যখন করতো তখন মানে ডাল বাটাই আমি কাঁচা খেয়ে নিয়েছি, এমনও দিন গেছে জানো। সেই সব এখন মনে পড়ে। আর ডালের বড়া করলে তো কথাই নেই। আমি তো মানে আগেই সব অর্ধেক শেষ হয়ে যেত, মা আবার আলাদা আলাদা করে করতো, কিছুটা তুলে রাখতো, নাহলে তো সবই শেষ হয়ে গেলে তো আর খাওয়ার সময় কারুককে দিতেই পারবে না। কারুককে মানে আমি, মা, বাবা, তো বাবাকে আর দিতে পারবে না, তাই জন্যে মা আবার আলাদা আলাদা করতো। এই দেখো বড়া হলো, কি মুচমুচে হয়েছে। আর এখানে ডিমের অমলেট। বলতে পারলে যে এর সঙ্গে কি আছে আজকে রথের দিনে? দেখবো আমি কমেন্ট বক্স। চলো দেখিয়েই দিই তোমাদের। এই দেখো খিচুড়ি, দেখেছো? একদম পাতলা করে খিচুড়ি করেছি আলু টমেটো দিয়ে। তার সঙ্গে বড়া রইলো আর ডিমের অমলেট। ডিমের অমলেটটা এর উপর চাপালে ভেঙে যাবে বড়াগুলো। হয়ে গেছে, রান্না শেষ। আর এই যে তেলটা, অল্প একটু তেল রইলো, এটা রেখে দিলাম। খাওয়ার আগে আমি একটু সাবুর পাঁপড় ভেজে নেবো ওই তেলেতেই, কেননা তেল আমি ইউজ করি না, মানে রিইউজ করি না। একবার রান্না হয়ে গেলে আমি আর সেটাকে ইউজ করি না। তো ওই দুটো পাঁপড় ভাজবো, তারপরে ব্যাস ওই তেলের শেষ অবস্থা। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি, অনেক দেরি হয়ে গেছে। ঘেমে পুরো চান করে যাচ্ছি, মনে হচ্ছে ফ্রিজের ভেতরেই ঢুকে থাকি জানো। এটা একটুখানি ঠান্ডা লাগে কি যে আরাম হয়, মানে ফিউ সেকেন্ডস, তাই মনে হয় এর ভেতর ঢুকে থাকি। চলো ব্রেকফাস্টের ব্যবস্থা আরম্ভ করে দিয়েছি। এই কলা দিয়ে দিচ্ছি ওটসে, আর আপেল, ওই রোজকার একই তো খাবার। আকাশের অবস্থা দেখো, আমার লিভিং রুমের জানলা দিয়ে দেখাচ্ছি, দেখেছো? সুবিধের একদমই নয়, কিন্তু হাওয়া আছে, তাই জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার আশায় আছি। এখানে আবার ওই বাড়িটায় একটা প্যান্ডেল করছে, কি আছে কে জানে। আর এই যে আমার মেয়েকে দেখো, এইখানে বসে আছে। খেতে বসলাম ব্রেকফাস্ট। এখন 10টা 20 বেজে গেছে, অনেক বেজে গেছে। ম্যাগির খাবার নিয়ে এসেছি। ম্যাগির আজকে একটা ডিম আছে, ডিমটা হাফ বয়েল হলে মহিলা নিজে খায়, একটু শক্ত হয়ে গেলেই না ওকে আবার খাইয়ে দিতে হবে, ডিমও মুখে খাইয়ে দিতে হবে গালে দিয়ে, বলো। যাই হোক, আজকে রথে আমার মেনু কিন্তু বেশ জব্বর দিয়েছি। তোমাদের কার কি আছে জানিও। স্কুল টুল সব খোলা, ডিপিএস এর বাস এসছে,
সাউথ পয়েন্ট এসছে, ইন্ডাস ভ্যালি, বাকিগুলো অবশ্য আর নজরে পড়েনি, নিশ্চয়ই এসছে। আমাদের সময় মনে হয় ছুটি থাকতো, কে জানে, মনে নেই। তবে আমার তো রথ ছিল, তোমাদের আগেও গল্প করেছি। আমার জেঠু কাঠের রথ তৈরি করে দিয়েছিল। ফার্নিচারের দোকান ছিল, ফ্যাক্টরি ছিল, তো একেবারে রথটা কাঠের তৈরি করে দিয়েছিল, ভালো কাঠের, প্রাইমার টাইমার করে রং করে। আমি তখন অনেক ছোট, 1-2-তে পড়ি, তখন দিয়েছিল। বেশ বড় রথ, ওপরে আবার এরম লাঠি দেওয়া, সেখানে ফ্ল্যাগ লাগানো হতো। আর রথের 2-3 দিন আগে মা বসতো, সব ওই গিফট পেপারের কাগজ পাওয়া যেত, তখন তো এত প্রিন্টেড পাওয়া যেত না, এক কালারের, সেই বাবা কিনে আনতো। আর মা বসতো, সেই আমিও বসতাম, মানে মাই করতো। আর এই এত আটা তৈরি করতো ওই অ্যারারুট গুলে, মনে আছে আমার এখনো, অ্যারারুট গুলে আটা তৈরি করতো। আর সেই আটা দিয়ে দিয়ে কেটে কেটে সেই রথের বারান্দা টারান্দা ছিল এরকম রডওলা, সবই কাঠের, এবং সব সেই কাগজে, ওই লাল নীল হলুদ সবুজ কাগজ, 3-4 রকমের রঙের, সেই সব দিয়ে মা বসে বসে মুড়তো। মানে সেটা একটা মানে বড় একটা মানে কাজ হতো। তখন তো আর এইসব ক্যামেরার যুগ ছিল না এত, তাহলে সব ছবি থাকলে এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিছুই নেই, মানুষও নেই, ছবিও নেই, শুধু স্মৃতির অ্যালবামে রাখা আছে যত্ন করে। আমি যতদিন থাকবো সেই অ্যালবাম থেকে কেউ নিতে পারবে না, কিন্তু কারুকে দেখানোর মতো নয়, মানে দেখাতে পারবো না। তো সেই আমার কি যে মানে আনন্দ হতো, মা সেই সব করতো, করে টোরে দিত। তারপরে আমার মাটির মানে মার আর কি, মাটির জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসব ছিল মাটির, এরম সাইজের ছিল, আবার এরম ছোট ছোট ছিল। তো সেই দিয়ে সব সাজানো হতো, সবার সামনে আবার থালা, স্টিলের থালা, গ্লাস, তারপরে আবার এরম চেন মতো সব কিনে আনতো, সেই চেন লাগানো হতো, কত কি হতো বাবা, সে একটা পর্ব। সবই কিন্তু ছাতেতেই টানতুম দড়ি ধরে ধরে। অনেক বড় অবধি সেই রথ ছিল, প্রায় আমার ক্লাস 10-11 অবধি সেই রথ রাখা ছিল। তখন আর টানতাম না, মানে মাও সাজাতো না, কিছু না, কিন্তু ক্লাস 5 টাইপ অবধি টানা হয়েছে এবং সাজানো হয়েছে। তারপরে আর আমার তো এমনি জানো এসবে ইন্টারেস্ট নেই, তো সেই জন্যে আর অত হতো না। কিন্তু রথটা রাখা থাকতো প্রিজার্ভ করে, মার ঠাকুর ঘরের একটা কর্নারে রাখা থাকতো। তারপরে সে মাও ঠাকুর ঘরে আর মানে ওঠা বন্ধ করে দিল, বলল যে না, আমি বেডরুমেই ঠাকুরের ব্যবস্থা করব। সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধে হতো, আর্থারাইটিস ছিল, তো ওই জন্যে তখন ওই ওটাকেও কাকে দিয়ে দেওয়া হলো, ওই রথ। সব এক্সপিরিয়েন্স করেছি ছোটোর থেকে, হলেই বা কোনো ভাই বোন ছিল না, কিছু না, মা বাবার সঙ্গেই সব রকম এক্সপিরিয়েন্স করেছি, মজা করেছি, আনন্দ করেছি। তখন কোনোদিন স্বপ্নেও ভাবিনি আজকের দিনটার কথা, কেউই ভাবে না। এটা তো অর্থহীন কথা বলছি, সত্যি কেউই কি ভাবে? যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি পৃথিবীটা কত দূষিত, কিন্তু তাও সব ঠিক চলছিল, বাবা মা ছিল, আবার বাবাও চলে গেল, তাও মা ছিল, সেও এখন শূন্য।
তোমরা অনেকে মাঝে মাঝে কমেন্টে লেখো তোমার কোনো আত্মীয় স্বজন নেই। এমনি আমার আত্মীয় স্বজন খুব কম, নেই কি আর, আছে সবই। কিন্তু আমার ওই একটাই লাইন, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো। এবার বুঝে নাও, আমি আর ইলাবোরেটলি সেই দিকে যেতে চাইছি না বা কিছু বলতেও চাইছি না। এইটুকুই বললাম যে দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কাজী এর পরে আর কিছু আমাকে জিজ্ঞেস করো না। আমি এমনি ওই কারুর ব্যাপার নিয়ে বলতে বসবো একটা ভিউয়ের জন্যে, পক্ষপাতিত্ব নেই আমার। আমার নিজের যা কন্টেন্ট সেটা নিয়েই আমি চলছি, এবং তোমরা ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, দেখছো, এটাই আমার কাছে অনেক। কারুককে টেনে টেনে তার নামে খানিকটা বলতে বসবো ভিউয়ের জন্যে, সেরকম লোক প্রচুর আছে, প্রচুর কাহিনীও আছে, সামনে একেবারে জলজ্যান্ত সব ভাসছে। কিন্তু আমার মনে হয় যে না, প্রথম কথা, কেউ অত ইম্পর্টেন্ট নয় আমার কাছে জীবনে যে তাকে আমি এত ফুটেজ দেবো। প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে ওই একটা ন্যাগিং টাইপের লাগে, ওই এই করেছে, ওই বলেছে, এই করেছে, ওই বলেছে। ওগুলো বলে কি হবে বলো? হ্যাঁ, আমার হয়তো কিছু ভিউ হবে, তাতে হয়তো আমার কিছু পয়সা হবে, কিন্তু না, সেই সব মানুষগুলো যাদেরকে আমি জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, তাদের খাটিয়ে আমি কিছু রোজগার করব, এই মন মানসিকতা আমার নেই, ইচ্ছেও করে না কখনো। তাই জন্যে আমি এইসব নিয়ে আলোচনা করতে চাই না, আর তোমরাও জিজ্ঞেস করো না। তাও সবাই তো আর এই ভিডিও দেখছে না, আবার নতুন নতুন পরিবারে কেউ আসবে, তারা জিজ্ঞেস করবে। আমার ওই একটাই উত্তর হবে যে দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যাদেরকে আমি পেছনে ফেলে এসেছি তাদেরকে আর সামনে আনতে চাই না। চলো খেয়ে নি, দেরিও হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেল। ম্যাগিকে কখন খাওয়াবো জানি না। মহিলার অবশ্য কোনো তাড়া নেই। এই যে বসেছে আমার সামনে, দেখো, গলায় আগে পরিয়ে দিই, দাঁড়াও। হয়ে গেছে, আর খেতে পারবে না? হ্যাঁ, খাও। সবজি আছে, ভাত আছে, মাংস আছে। ওই পেসে খেলে তো আর রাত্রির খাবার হয়ে কাল সকাল হয়ে যাবে। এগারোটা 40 বাজে, আমার চান হয়ে গেল, ম্যাগির খাওয়া টাওয়া সবই কমপ্লিট। ফোন করলাম যুগলকে যে রান্নাঘরটা পরিষ্কারের জন্যে। ওদের আবার আজকে ওই রথের ছুটি হয়ে গেছে, তাও আছে ও, কেননা আমাদের টাওয়ারের সিঁড়ি পরিষ্কার হবে। সিঁড়ি পরিষ্কার হবে মানে আমাদের এই যে ফায়ারের যে সিঁড়ি আছে, ফায়ার এক্সিট, সেইটা পরিষ্কার করার দায়িত্ব। বলে ওইটা করে আমি আসবো। তাহলে তাই, দেখো কত দেরি হয়। বলে ওই 12:30টার মধ্যে আসবো, দেখি। এখন সেই 18 তলার থেকে, মানে 17-18 তলার থেকে ধোবে, চারটিখানি কথা, সেই পরিষ্কার করতে করতে নামবে, এখন বেশ টাইম লাগবে। দেখি আসুক। অনেক দিন ধরেই না এই করব করছি, কিছুতেই আর হয়ে উঠছে না, জানো তো। কিছু না কিছু একটা লেগেই আছে। কালকেও তো দেখলে হলো না,
ওর মিটিং ছিল যে কারণে হলো না। আজকেও আবার এই এখন সিঁড়ি পরিষ্কার একবার টাইম একটা অ্যালট হয়ে গেছে না, ওর সঙ্গে, ও তো আর একা না, ওর সঙ্গেও লোক আছে, এতগুলো সিঁড়ি ধোবে, পরিষ্কার করবে, তারপর আমার কাছে আসবে। আমি তাই কেননা কালকে ফ্রাইডে আবার ওর ছুটি, মানে ওর অফ ডে আর কি, তার মানে আবার সেই শনিবার। দেখি ওর সঙ্গে কথা বলি যে বেশি যদি দেরি হয় তাহলে ছেড়ে দাও, শনিবারে করো, দেখি। ওর অনেক দেরি হবে, আবার কল করলাম, মানে ওর টাইম বলতে পারছে না, বলে এতগুলো ফ্লোর পরিষ্কার করতে করতে নামবো, অনেক টাইম লাগবে। আমি বললাম এইসব ঝামেলা ছেড়ে দাও, শনিবার দিনকে আমি চান টান করে তোমায় ডাকবো। এখন মানে সেই আমার না এই ওয়েট করে বসে থাকাটা একদম পোষায় না। মানে এটা আমার একটা মানে পার্সোনাল নেগেটিভিটি। আমি না এই হাপিত্তা করে ওয়েট করে বসে থাকতে পারি না। টাইমে আমি খুব মানে ডিসিপ্লিনে চলি, তো আমি খুব টাইম মেনটেন করি, তাই জন্যে আমার মানে টাইম কেউ না রাখলে আমার পোষায় না। দেখলাম যাকে বাবা ছেড়ে দাও, তুমি ভালো করে সিঁড়ি পয়সা করো, শনিবার দিন কিছু নেই তো, বললো না শনিবার কিছু নেই। আলাম ব্যাস, শনিবার আমি চান টান করে তোমায় ডাকবো, ঝামেলা মিটে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।